পদ্ম পরম আরাধ্যতম নিত্যলীলা পৈষ্ঠং বিষ্ণুপাদ জগৎগুরু ভক্তিদান্ত বামন গোস্বামী চরণ কমলে এই দশাধামের অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম। অতঃপর গৌড়ী বেদান্ত সমিতির প্রাক্তন আচার্য সভাপতি পরম পূজ্য বা নিত্যলীলা পৈষ্ঠ ত্রিদণ্ডী স্বামী ভক্তিবেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ, অনন্ত কোটি ত্রিদণ্ডী পাদগণ, সবার চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত। রাধা দামোদর মাসের 3 ভাগের 1 ভাগ সমাপ্ত হয়ে গেছে, প্রায় 3 ভাগের 1 ভাগ। এই মাসের কীর্ত সম্বন্ধে বারবার করে বলেছি আমি। মন্দিরে দীপদান, ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। ঘিয়ের প্রদীপ যদি না থাকে, তিল তৈলের প্রদীপ। এই মাসে কোনো কালে সরিষা তেল ব্যবহার করা যাবে না। যদি মন্দিরে যদি সরিষা তেল জ্বালানো হয় এই মাসেতে, তার সমস্ত পুণ্য ক্ষয় হয়। যেইটুকু পুণ্য ছিল তার সমস্ত ক্ষয় হয়ে যাবে যদি সরিষা তেলের প্রদীপ জ্বালানো হয়। মোটেই সরিষা তেল ব্যবহার করা যাবে না। তুলসী মঞ্চের কাছে দীপদান, আকাশ দীপদান, মন্দির পরিক্রমা করা, শ্রদ্ধায় ভাগবত শ্রবণ। বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে প্রতিদিন ভাগবত শ্রবণ করতে হয়। আগামীকাল একটা বিশেষ তিথি আছে, রাধাকুণ্ডে স্নান দান মহোৎসব। আগামীকাল অনেক লোক যাবে রাধাকুণ্ডেতে স্নান করার জন্য। আমরা যেহেতু রাধাকুণ্ডে যাই নাই, এইখান থেকে আমাদের কীর্তন বইয়ের মধ্যে রাধাকুণ্ডের মহিমা দেওয়া আছে। সেই শ্লোকটি পাঠ করে, এখানে কীর্তন বইটা আছে নাকি? নাই বোধ। আগামীকাল যখন স্নান করবেন, তোর মধ্যে আছে কিনা দেখি। দেখুন, সে রাধাকুণ্ড মহিমা সম্বন্ধে আগামীকাল ব্যাখ্যা করা হবে। তাহলে আগামীকাল রাধাকুণ্ডে স্নান বিশেষ বৈশিষ্ট্য কিসের জন্য? আগামীকাল রাধাকুণ্ডের উৎপত্তি। আগামীকাল এই জগতে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এসেছেন। রাধাকুণ্ডের বন্দনা করা আছে এখানে। দেখুন, যাদের বাড়িতে কীর্তন বই আছে তারা ওই করেন রাধাকুণ্ডের বর্ণনা। অনন্ত হরিরাধিকাম মধুকেলি বিন্দই সদাম মহা অদ্ভুত মহারস চমৎকৃতিনাং নিধিম মহদ উজ্জ্বলং মহাসৌরভতমং চ বৃন্দাবনেম সমরোন্মোদ তদীশ্বরী দ্বৈত দিব্যকুণ্ডং নম। দেওয়া আছে, 8 দেওয়া আছে। যথা রাধা প্রিয় বিষ্ণু তস্য কুণ্ডং প্রিয় তথা সর্বগোপীষু সেবৈকাম বিষ্ণু অত্যন্ত বল্লভাম। দেখুন, যেরকম শ্রীমতী রাধিকা প্রিয়, রাধাকুণ্ড কৃষ্ণের অত্যন্ত প্রিয়। রাধাকুণ্ড শ্যামকুণ্ড একসঙ্গেই আছে ওখানে। সেই সম্বন্ধে আগামীকাল পাঠ করা হবে। সর্বগোপীষু সেবৈকাম, ব্রজের যত গোপী আছে রাধিকা সেবার জন্য ব্যস্ত তারা। দেখুন, আগামীকাল এ সম্বন্ধে বলা হবে। যমুনার মাহাত্ম আছে। এই কয়েকদিন যাবৎ শ্রীমদ্ ভাগবত থেকে পাঠ করা হচ্ছে।
এই দেখবেন হয়েছে। আগামীকাল বলা হয়েছিল কংস কারাগারে স্বয়ং ভগবান কৃষ্ণের আবির্ভাব। দেবকীর অষ্টম গর্ভের মধ্যে কৃষ্ণ তিনি প্রবিষ্ট হয়েছেন। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়। ব্রহ্মা ভবস্ব তত্ত্বেত্ব মুনিভি নারদ দেবী দেবৈ সানুচরৈ সাকং গিভি বিষ্ণ মৌর্যন। সুখদেব গোস্বামী বা তিনি বলতে শুরু করেছেন, কংস কারাগারে কৃষ্ণ যখন দেবকীর গর্ভে এলেন, সেই সময় ব্রহ্মাজি, স্বয়ং শিব ঠাকুর, অনন্ত কোটি দেবতাগণ সেই গর্ভকে স্তব করার জন্য উপস্থিত। কৃষ্ণের স্তবের জন্য চতুর্মুখ ব্রহ্মা গতকাল ব্যাখ্যা করেছিলাম, শিব, নারদাদি মুনিগণ, সানুচ দেবতাগণের সহিত দেবকী গৃহে আগমন করিয়া সকলে একত্র বিবিধ বাক্যে সর্বকামময়ী শ্রী হরিকে স্তব করিতে লাগলেন। হরিস্তব করা হচ্ছে গতকাল যে পর্যন্ত হয়েছিল তারপর থেকে শোনো। সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যং সত্যস্য যোনিং নীতঞ্চ সত্যে সত্যস্য সত্যমিত সত্যনেত্রং সত্য আত্মকং তাং শরণং প্রপন্নম। দেখুন, আপনি সত্য সংকল্প, ব্রহ্মাজি তিনি হাত জোড়ো করে আছে, স্বয়ং শিব ঠাকুর কৃষ্ণের ধ্যান করে যাচ্ছে। আর যারা জগতে যারা মনে করেন শিব ভগবান, দুর্গা দেবী তিনিও ভগবান, সবচেয়ে মারাত্মক ভুল। আমি বারবার করে পাঠ করেছি এখানে, দুর্গা দেবী যদি ভগবান হয়েই থাকেন, শিব যদি ভগবান হন, মরার সময় বল শিব করে শ্মশানে নিয়ে যাওয়া হয় না কেন? শ্মশানে এই জন্য নিয়ে যাওয়া হয় না, শিব ঠাকুর তিনি কখনো ভগবান নন। এমনকি দুর্গা দেবী তিনি ভগবান না হওয়ার জন্য তাঁর নামটা করা হয় না মরণকালে। শ্মশানে যখন নিয়ে যায়, বল হরি রাম নাম সত্য হ্যাঁ, এই বলে শ্মশানে নিয়ে যাওয়া হয়। এই জগতের লোক ভ্রান্ত, যাকে তাকে ভগবান বলে দেন। তা সত্ত্বেও বৈষ্ণবগণ শিবকে কীভাবে মানেন? পরম সেবক সেবিকা। স্বয়ং ভগবান কৃষ্ণের পরম সেবককে বৈষ্ণবানাং যথাসম্ভব। বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠকে স্বয়ং শিব ঠাকুর, আর বৈষ্ণবী গণের মধ্যে শ্রেষ্ঠকে স্বয়ং দুর্গা দেবী। দেখুন, এই জন্য তবু একদিকে ভালো, বেদের মধ্যে নাম আছে, দুর্গা দেবীর নাম আছে, কালীর নাম আছে, এমনকি এর নামটা শনি দেবতার নাম আছে, শিবের নাম আছে। আর যারা মানুষকে ভগবান সাজিয়ে নিয়েছেন তাদের নামটা কোথায়? কোন বেদের মধ্যে আছে, কোন পুরাণের মধ্যে আছে, কোন ভাগবতের মধ্যে আছে, কোন মহাভারতের মধ্যে আছে? এই জগতের বদ্ধজীবকে ঠকানোর জন্য মানুষকে ভগবান সাজিয়ে যারা পূজা করতে যাচ্ছেন, ভাগবত গীতার মধ্যে উল্লেখ করা আছে, মানুষকে যারা ভগবান বলে তাদের নরকগতি হয়। ধর্ম করার পরিবর্তে অধর্ম হয়ে যাচ্ছে। যে ভগবান প্রভুকে প্রভু না বলে চাকরকে যদি ভগবান বলা হয়, প্রভুর আসনে যদি চাকরকে বসিয়ে দেওয়া হয়, অন্যায় করা হয়। দেখুন, এই জন্য বলছি আপনি সত্য সংকল্প, দেখুন আপনি যাহা সংকল্প করেন, কৃষ্ণ সংকল্প করেছিলাম কুরুক্ষেত্রে যুদ্ধের সময় আমি অস্ত্র ধারণ করব না। কৃষ্ণের প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেছিল কে? ভক্ত। স্বয়ং ভীষ্মদেব প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। কৃষ্ণ, তুমি যে প্রতিজ্ঞা করেছ কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি অস্ত্র ধারণ করবে না, আমি প্রতিজ্ঞা করলাম ভগবানের প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব। দেখুন, ভগবান কখন প্রতিজ্ঞা ভঙ্গ করেন? এখানে একটা প্রশ্ন আসতে পারে। ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য স্বয়ং ভগবান ভক্তের বশীভূত হয়ে তিনি করেন কি? নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে দেন। তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে অস্ত্র ধারণ করব না, আর ভীষ্ম তিনি প্রতিজ্ঞা করেছেন কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবই আমি, আমার প্রতিজ্ঞা।
ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। স্বয়ং বিশ্বদেব এই চোখা চোখা বাণ মেরে অর্জুনকে পরাজিত করেছেন। স্বয়ং ভীমসেন পরাজিত। হাহাকার পড়ে গেছে কার মধ্যে? পাণ্ডবগণের পক্ষে হাহাকার। ত্রাহিমাং মধুসূদন, ত্রাহিমাং মধুসূদন, হে কৃষ্ণ রক্ষা করো, হে কৃষ্ণ রক্ষা করো। সেই সময় ভগবান কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভুলে গেলেন। তিনি যে অস্ত্র ধারণ করবেন না বলেছিলেন, তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করে রথের চাকা খুলে নিয়ে ভীষ্মদেবকে মারতে উদ্যত। সেই সময় ভীষ্মদেব অবাক হয়ে গেলেন। আমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য, ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য স্বয়ং ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। এইটি ভগবানের বৈশিষ্ট্য। সেই কৃষ্ণের যদি পূজা করি আমরা, কৃষ্ণ আমাদের জন্য সব কিছু করে যাবেন। দেখুন, এই জন্য বলা হচ্ছে আপনি সত্য সংকল্প, আপনি যাহা সংকল্প করেন তাহার সত্যতা সংরক্ষণ করিয়া থাকেন। অতএব আপনি সত্যের ব্রত, সত্যই আপনাকে পাইবার শ্রেষ্ঠ উপায়। মিথ্যাকে যদি আশ্রয় করি আমরা, কখনো ভগবানকে পাব না। ভগবান সৎ বস্তু, ঈশ্বর পরমে কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দম, সর্বকারণ কারণম। ঈশ্বর পরমে কৃষ্ণ, স্বয়ং ভগবানকে কৃষ্ণই পরম কৃষ্ণ। সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তিনি এই জগতের বস্তু নন, সৎ বস্তু, চিৎ বস্তু, আনন্দ ঘন বিগ্রহ। সেই ভগবানকে যদি পেতে চাই, কাকে আশ্রয় করতে হবে? সত্যকে আশ্রয় করতে হবে। মিথ্যাকে যদি আশ্রয় করে থাকি, প্রভুকে কোনো কালে লাভ করতে পারবো না। আমরা করি কি? মিথ্যাকে আশ্রয় করে থাকি। বৈষ্ণবগণ সবচেয়ে বঞ্চক ব্যক্তি। বৈষ্ণবগণ বঞ্চনা করে, অবাক কাণ্ডতম। তাহলে বৈষ্ণবগণের কাছে যাব কিসের জন্য? গুরুদেব তিনি যদি বঞ্চনা করে থাকেন, সে গুরুদেবের কাছে যাওয়ার তো প্রয়োজন নেই। এই জগতে করে কি? স্বামী তার স্ত্রীকে বঞ্চনা করে, বন্ধু বন্ধুকে বঞ্চনা করে। তাহলে গুরু বৈষ্ণবগণ বঞ্চনা করে কীভাবে? গুরু বৈষ্ণবগণের কাছে যদি লাভ, পূজা, প্রতিষ্ঠার জন্য যাই আমরা, সেই লাভ, পূজা, প্রতিষ্ঠা লাভ হবে আমাদের। কখনো কৃষ্ণ ভক্তি লাভ হবে না। গুরুদেব তিনি করবেন কি? তুমি লাভ চাচ্ছ, ঠিক লাভ হোক, তোমার প্রতিষ্ঠা চাচ্ছ তো, সেই প্রতিষ্ঠা লাভ করে মনে করলাম কি কৃষ্ণ ভজন হয়ে গেছে আমার। এই জগতের লোক যদি সম্মান করলেও তাতে আমার কিছু লাভ হবে না। এই জগতের লোক সম্মান করুক বা না করুক, কিন্তু কৃষ্ণ ভজনটা আমাকে করে যেতে হবে। দেখুন, আপনি সত্যবত, আপনাকে পাইবা শ্রেষ্ঠ পাই বলিয়া আপনি সত্যপর, সৃষ্টি স্থিতি লয়। দেখুন, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, আর তব ইচ্ছা মতে শিব করেন সংহার। সবই কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণের ইচ্ছাতে জগৎ সৃষ্টি হয়, কৃষ্ণের ইচ্ছাতে জগৎ পালিত হয়। স্বয়ং ভগবান কৃষ্ণের ইচ্ছাতে জগৎ ধ্বংস হয়। মহাপ্রলয় যখন শুরু হবে, স্বর্গ ধ্বংস হয়ে যাবে, পৃথিবী যখন ধ্বংস হবে, আমরা যাব কোথায়? সেই জন্য সাবধান করছে, এখন থেকে কৃষ্ণ ভজন করো। কৃষ্ণ ভজন বাদ দিন। দেখো, সৃষ্টি স্থিতি লয়, এই ত্রিবিধে কালে আপনি সমানভাবে বর্তমান থাকেন বলিয়াম আপনি ত্রিসত্যম। তিনি কি আগে ছিলেন, বর্তমানে তিনিই আছেন, আর ভবিষ্যতে তিনি থাকবেন। আর সবাই ধ্বংস হয়ে যাবে। দেখুন, আপনি পঞ্চভূতের উৎপত্তি কারণ। পিতামাতা অভিমান করে কি আমি ছেলেকে জন্ম দিচ্ছি, পিতামাতার কোনো ক্ষমতা নেই। আরে আমার চোখের সম্মুখে আমার মায়ের পেটে বাচ্চা হচ্ছে, আর আপনি বলছেন কি পিতামাতার কোনো ক্ষমতা নেই। পিতামাতার কোন কালে ক্ষমতা আছে ছেলে সৃষ্টি করা? পিতামাতা কখনো ছেলে সৃষ্টি করতে পারে না। আমি বারবার করে উদাহরণ দিই। একটা মাটির কলসি দেখেছেন তো? সেই মাটির কলসির জন্য কি দরকার হয়? মাটির দরকার হয়। আর কিসের দরকার হয়? চাকের দরকার হয়। চাক আর মাটি যদি না থাকে, কখনো মাটির কলসি তৈরি হয় না। কিন্তু চাক আর মাটি রাখলে মাটির কলসি হবে না। কিন্তু তার জন্য কুমোরের প্রয়োজন। সেই কুমোরকে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি মায়ের দেহের মধ্যে কি রেখে দিয়েছেন? ওভাম তিনি রেখে দিয়েছেন।
আর ছেলেদের দেহের মধ্যে রেখে দিয়েছেন কি রেখে দিয়েছেন? শুক্রাণু। এই দুটি বস্তু যদি না থাকতো, মায়ের কি ক্ষমতা ছিল সৃষ্টি করা? এগুলো ভগবানের সৃষ্টি। জগৎকে সৃষ্টি করার জন্য মায়ের দেহের মধ্যে ডিম্বাণু রেখে দিয়েছেন, আর বাবার দেহের মধ্যে শুক্রাণু তিনি রেখে দিয়েছেন। এই দুটো বস্তু যদি না থাকেন, কেউ কখনো সন্তান প্রসব করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে, দেখুন আপনি কি পঞ্চভূতের উৎপত্তি কারণ ক্ষিতি অব তেজ মরুদ্ভম, আকাশ মাটি বায়ু জল, যে বস্তুগুলো নিয়ে বেঁচে আছি আমরা, সেগুলো ভগবান তিনি সৃষ্টি করেছেন। এই মাটির দেহ মাটিতে লয় প্রাপ্ত হয়। আমার যে সাদের দেহখানা আছেন, দ্বারা সুত বন্ধু সবে তোমারে শ্মশানে লবেন, দগ্ধ করি গৃহেতে আসিবেন। যে সাদের দেহখানা নিয়ে ব্যস্ত আছে, গোবিন্দের নাম করি না আমরা, গোবিন্দকে ফাঁকি দিচ্ছি, কিন্তু মরার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খাটিয়ার মধ্যে তুলে নিয়ে গোবর ছোড়া দিতে দিতেন শ্মশানে নিয়ে যাবে তোমাকে। সে সাদের দেহখানা পুড়ে ছাই হয়ে যাবে, আর আমরা গোবিন্দের নামটা না করে চলে গেলাম জগৎ থেকে। বলছেন দেখুন, এই জন্য পঞ্চভূতের উৎপত্তি কারণ আপনি তাহাতে অন্তর্যামী রূপে বিরাজমান, সর্ববস্তুর মধ্যে ভগবান বিরাজমান। দেখুন অন্তর্যামী। ভূতনাশে প্রলয়কালে আপনি একমাত্র অবস্থিত থাকেন। অনেক বাড়িতেই ফটোটা দেখা যায়, চারদিকে জল আর জল, আর বটপত্রের মধ্যে কৃষ্ণ ভেসে আছেন। তা বুড়ো আঙুল, পায়ের বুড়ো আঙুলটা মুখের মধ্যে, অনেক বাড়িতে আমি ফটোটা দেখেছি। কীরকম? স্বয়ং কৃষ্ণ বাচ্চা রূপে তিনি ভেসে আছেন বটপত্রের উপরে, তার মুখের মধ্যে আছে বুড়ো আঙুল। দেখুন, আমরা সত্যাত্মক আপনার শরণাপন্ন হইতেছি। স্বয়ং শিব ঠাকুর শরণাপন্ন হয়েছেন, কৃষ্ণের শরণাপন্ন। এই টিভি সিরিয়ালে অনেক সময় দেখিয়েছিল শিবের কাহিনী। সেই কাহিনী দেখার সঙ্গে সঙ্গে অনেকে শিবকে ভগবান বলে মনে করেন। এইটি ভালো করে মনে রাখবেন, শিবকে কেন ভগবান বলা হবে না? স্বয়ং শিব ঠাকুর তিনি নিজেই বলে গেছেন, দেখো আমি ভগবান হব কী করে? আমার তো 5টা মাথা আছে। 5টা মাথা আমি কেন লাভ করেছি? পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। 5টা মুখের সাহায্যে কৃষ্ণ কথা কীর্তন করার জন্য 5টা মুখ আমি লাভ করেছি। নতুবা 5টা মুখের আমার কি প্রয়োজনটা আছে? একটা মুখ থাকলে তো আমার হতো। স্বয়ং শিব ঠাকুরের যে তত্ত্ব দেখা যাচ্ছে, যারা শিব ঠাকুরকে শিব পুরাণে যেটা একটা বেদব্যাসে লেখা তামসিক পুরাণ, এই জগতে এই লোক নাস্তিক ব্যক্তি ভগবানকে মানে না, অন্তত পক্ষে তামসিক পুরাণকে আশ্রয় করো। এই তামসিক পুরাণের মধ্যে কী আছে? স্কন্দ পুরাণ, শিব পুরাণ, এগুলো তামসিক পুরাণ। যদি তামসিক পুরাণকে আশ্রয় করি, সেই পুরাণের শ্লোক দেওয়া আছে, তেনৈব হেতিভূতন বয়ং জাতা মহেশ্বরী কারণং সর্বভূতানাং স এক পরমেশ্বর। সেই পরমেশ্বর কৃষ্ণ থেকে তুমি সৃষ্টি হয়েছ। হে পার্বতী, তোমাকে সৃষ্টি করেছে কে? স্বয়ং ভগবান কৃষ্ণ তোমাকে সৃষ্টি করেছে। আমি সৃষ্টি হয়েছি, শিব বলছেন, আমার কথা নেন। এই শ্লোকটা কার মধ্যে আছে? স্কন্দ পুরাণের মধ্যে 84,000 শ্লোক। জগতে জীবগণকে সৃষ্টি করেছেন কে? স্বয়ং ভগবান কৃষ্ণ সৃষ্টি করেছেন। তিনি কি? সত্যাত্মক আপনার শরণাপন্ন হইতেছি, আপনার শরণাপন্ন হলাম। সমস্ত দেবতাবৃন্দ কংস কারাগারের মধ্যে এসে গেছেন, আর কৃষ্ণের স্তব করছে, দেবকী স্তব করে যাচ্ছে। দেখুন, একায়নস দ্বিফল ত্রিমূলম চতুর্দশ পঞ্চবিধ সরাদমাম। ভালো কথা দিয়েছে। দেখুন, সপ্তষ্ট বিটপ নবাক্ষম দশচ্ছোদি দ্বিখক আদিবৃক্ষম। সংসারকে বলা হচ্ছে আদিবৃক্ষ। কী বলা হচ্ছে? এই সমষ্টি বেষ্টি দেহাত্মক। সমষ্টি বেষ্টি মানে কি? যোগ বিয়োগের খেলায় দেহটা বারবার করে আমি বলেছি। আমি বিয়ে করার সঙ্গে সঙ্গে 2 জন হয়ে যাচ্ছে, কিন্তু আমি একা ছিলাম। যখন আমি বিয়ে করলাম, কজন হচ্ছে? 2 জন। ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে 3 জন, মেয়ে হওয়ার সঙ্গে সঙ্গে 3 জন। ছেলে যখন বিয়ে দিচ্ছি 5 জন হয়ে যাচ্ছে। আমার যখন মৃত্যু হয় তখন বিয়ে হয়ে যাচ্ছে। স্ত্রী যখন মৃত্যু হয় মাইনাস হয়ে যাচ্ছে।
যোগ হয়েছিল, যোগ যেখানে থাকবে সেখানে বিয়োগ হতে বাধ্য। এই জগৎটা যোগ বিয়োগের খেলা। ঠাকুরদা আমার ছিল, বেঁচে ছিল ঠাকুরদা, সেই ঠাকুরদাকে দেখতে পাচ্ছি না। আমার পিতামহ ছিল, পিতামহী ছিল, তারা কি বেঁচে আছেন? মাইনাস হয়ে জগৎ থেকে চলে গেছে। যোগ বিয়োগের খেলা এখানে বলা হচ্ছে। সেই জন্য সমষ্টি বেষ্টি দেহাত্মক প্রপঞ্চ, এই যে পৃথিবীটাকে কি বলা হচ্ছে? যোগ বিয়োগের খেলা পৃথিবী। আদি বৃক্ষ স্বরূপ সংসারটা হচ্ছে আদি বৃক্ষ। দেখুন, এই জন্য বৃক্ষ বলা হয় সংসারটাকে। প্রকৃতি ইহার আশ্রয়। এই জগতে প্রকৃতিকে সবাই আশ্রয় করে থাকে আমরা। অহংকার বিমূঢ়াত্মাম কর্তা হে মিতিমন্যতি। এই জগতে আসার সঙ্গে সঙ্গে আমরা মনে করি আমি বাড়ির কর্তা, আমি সবাইকে খাওয়াচ্ছি, পালন করছি। তুমি বাড়ির কর্তা হলে কি করে? তুমি যখন এখান থেকে গৌহাটি যাচ্ছ, রাস্তার মাঝখানে দুধনাইয়ের কাছে বাসটা গেল উল্টে, দুধনাইয়ের কাছে বাসটা যখন উল্টে গেল, তোমার হাত পা সব গুঁড়ো হয়ে গেলাম, ভেঙে চুরমার, চোখের মধ্যে লোহার রড ঢুকে গেলাম। তুমি তো অন্ধ হয়ে যাচ্ছ, হাত পা সব খোড়া হয়ে গেছে। আর তুমি কাকে খাওয়াবে এখন? তুমি এখন বাড়ির কুত্তা হয়ে গেলেন। তুমি যে বাড়ির কর্তা বলে অভিমান করেছিলেন, এখন তোমাকে কে খাওয়াবে? তুমি তো চোখে দেখতে পাও না, তোমার হাত পা সব গুঁড়ো হয়ে গেছে, তুমি কাজ করতে পারবে না। সেই জন্য এখানে বলা হচ্ছে আমি বাড়ির কুত্তা হয়ে বৌমা কখন একটু খাবার দিবে, সেই অপেক্ষা আছে। এই জন্য যারা অভিমান করেন তারা মূর্খ ব্যক্তি, কেউ কাউকে খাওয়াতে পারে না। সেই জন্য ভগবানের দানটাও অত্যাধিক। কারণ আমরা মনে করি কি আমাদের হাত যদি কাজ না করি ভগবানকে নিজে খাওয়াবেন। ভগবান সত্যিকারে খাওয়াচ্ছে। তা প্রমাণটা কোথায়? তা প্রমাণটা হচ্ছে কি, গাছের মধ্যে যে ফলটা আপনি দেখতে পাচ্ছেন, ধান্য ক্ষেত্রে ধান। মানুষ কখনো ধান সৃষ্টি করতে পারে না। গাছের মধ্যে যে ফলটা, এমনিতে গাছের মধ্যে ফলটা আছে আমার বাঁচার জন্য, মানুষ যাতে বাঁচতে পারে, সেই জন্য গাছের মধ্যে ফলটা দেখা যাচ্ছে। এটি ভগবান কৃষ্ণের সৃষ্টি। নদীর মধ্যে জল দেখা যাচ্ছে, সেই জলটা কখনো মানুষ সৃষ্টি করতে পারে না, সেই জলটা ভগবানের সৃষ্টি। যেই জল পান করে বেঁচে আছি আমরা, যেই বাতাসটা গ্রহণ করে বেঁচে আছে, সেটা কি মানুষকে সৃষ্টি করতে, বাতাস সৃষ্টি করতে পারেন? স্বয়ং ভগবানের সৃষ্টি বাতাস। যেই বাতাস গ্রহণ করে আমরা বেঁচে আছি, তাহলে আমাদের বাঁচার জন্য ভগবান তিনি রেখে দিয়েছেন সব কিছু, অথচ তাকে আমরা পূজা করি না, কোনো কিছু করি না। ফাঁকি দিয়ে মরার সময় খালি হাতে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সবার মায়া ছেড়ে এই জগৎ থেকে খালি হাতে যেতে হবে। সেই জন্য শাস্ত্রগ্রন্থে বলছে পরমার্থ ধন সঞ্চয় করো। যে ধন সঞ্চয় করলে চোর কখনো চুরি করতে পারবে না, যে ধনের কোনো কালে বিনাশ হয় না, যে ধন অক্ষয় অব্যয়, সেইটি পারের কড়ি। সেই কড়ি যারা সঞ্চয় করতে পেরেছেন, ভবনদী পের হয়ে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে পাড়ি দিবে তারা। সেখানে কখনো ভয় থাকে না, জন্ম মৃত্যুর মালা পরে সংসার চক্রে ঘুরপাক খেতে হবে না। এই জন্য বলা আছে। দেখুন, ভালো ভালো কথা বলেছেন। দেখুন দেখুন সংসার বৃক্ষের মধ্যে দুটা মাত্র ফল আছে। দেখুন সংসার বৃক্ষে কী ফল পাচ্ছেন আপনারা সবাই জানে, কিন্তু সুখ আর দুঃখ এই গাছের মধ্যে দুটা ফল আছে। দুটা ফলের একটা নাম কি? সুখ। যে মুহূর্তে সুখ লাভ করলাম আমি তো সুখী বেশ, পর মুহূর্তে আবার দুঃখ এসে উপস্থিত। সুখের পিছনে পিছনে দুঃখ দৌড়াচ্ছেন। তুমি সুখ চাচ্ছ তো ঠিক আছেন, তোমার পিছনে পিছনে দুঃখ দৌড়াচ্ছে। সুখ আর দুঃখ দুটো ফল আছে। যখন সুখের ফল খেতে যাচ্ছে তুমি, সঙ্গে সঙ্গে দুঃখের ফল খেতে হয়। দেখুন এই গাছের মধ্যে দুটা ফল, সত্য রজতম, এই তিনটি ইহার মূল। এই তিনটা গুণকে আশ্রয় করেন সংসার দাঁড়িয়ে আছে। গাছের যদি শিকড়টা না থাকে, এই গাছের শিকড়, গাছটা থাকবে কী করে? সে গাছের শিকড়টাকে তিনটা গুণ, এই তিনটা গুণ যদি জগতে না থাকতো তাহলে ঘুরপাক খেতে হতো না আমাদের। সে তিনটা গুণ কী কী? সত্যগুণ, রজগুণ, তমগুণ। গীতার মধ্যে উল্লেখ করা আছে। সত্যগুণ কাকে বলা হয়? যারা দুধ খেয়ে থাকেন, নিরামিষ খাদ্য যারা খান, ফলমূল খেয়ে যারা থাকেন, কলা খেয়ে যারা থাকেন, তারা কি সাত্বিক আহার সম্পন্ন।
রজগুণী কারা? যারা অধিক লবণ খান, লবণ যে পরিমাণ খাওয়া দরকার তাতে বেশি পরিমাণ যদি লবণ কেউ খান, রজগুণী। বেশি যদি লঙ্কা খান, রজগুণী। বেশি যদি টক খান, রজগুণী। আবার একটা তমগুণী কাকে বলা হবে? প্রতিদিন মাছ মাংস খাচ্ছে, গলা কাটছেন, মুরগির গলা কাটা। প্রতিদিন মদ খান, বাসি অন্নকে পচিয়ে পচিয়ে 3 দিন পরে খাচ্ছেন, তারা কি তমগুণী? এই 3 প্রকার যে গুণ দেখা যায়, কখনো কৃষ্ণকে লাভ করা যাবে না। সেই জন্য ভগবান কৃষ্ণ গীতার মধ্যে উল্লেখ করে গেছেন, ত্রৈগণ্য বিষয়া বেদাম নৈষ্ঠৈগণ্য ভবার জন্য। আমি নির্গুণ বস্তু, আমার মধ্যে 3টা গুণ নাই। কি 3টা গুণ নেই? সত্যগুণ, রজগুণ, তমগুণ আমার মধ্যে নেই। তাহলে আমাকে যদি লাভ করতে চাও, ত্রিগুণাতীত হও। যিনি ত্রিগুণাতীত হয়েছেন তিনি ভগবানকে লাভ করতে পারেন। এই জন্য বলছে এরকম। ইহার আবার 3টি মূল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টি রস, এই 4টে রসের জন্য দৌড়াচ্ছি। কিন্তু আমরা এই জগতে রস খেতে পান করতে চাই। কি রস? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থের জন্য দৌড়াচ্ছি, কামের জন্য দৌড়াচ্ছি আমরা। এই 4টি কি রস বিক্ষেপ। দেখুন, পঞ্চ ইন্দ্রিয়, ইহার 5টি জ্ঞানাগম প্রকার। চক্ষু, কর্ণ, নাসিকা, পঞ্চ ইন্দ্রিয়। এগুলো কি? চোখ দিয়ে দেখি আমরা। আমি ব্যাখ্যা করেছিলাম চোখটা ভগবান কেন দিয়েছে। যদি মনে করি পৃথিবীকে দর্শন করার জন্য, আর পৃথিবীকে 24 ঘন্টা দেখে যাচ্ছ, যে চোখ দিয়ে গোবিন্দের দর্শন হয় না, যে চোখ দিয়ে গুরু বৈষ্ণবকে দর্শন করতে পারলাম না, সেই চোখকে কি বলা হচ্ছে? শাস্ত্রগ্রন্থে কি বলেছেন? ময়ূর পুচ্ছে অঙ্কিত চক্ষু। ময়ূর পাখার মধ্যে চোখ আঁকা থাকে, সেই চোখ কোনো কালে দেখতে পায়? ময়ূর পাখা অঙ্কিত চক্ষু কোনো কালে দেখতে পায় না। সেই চোখের কি দাম আছে? যেই চোখ দিয়ে গোবিন্দকে দর্শন করতে পারলাম না। সেই কানকে কান বলা হয় না। যে কান দিয়ে গোবিন্দের কথা শ্রবণ করি নাই, সে কানকে কি বলা হয়? কানাকড়ি ছিদ্র সমান। বাজারে কানাকড়ি বিক্রি হয়, কিন্তু সেই কানাকড়ির সাহায্যে কোনো বস্তু কিনা যাবে না। এই কানের সাহায্যে যদি হরি কথা শ্রবণ না করি, বৃথা আমাদের কানে ছিদ্র। যে হাত দিয়ে গোবিন্দের সেবা গতকাল ব্যাখ্যা করেছিলাম, সেই হাতকে কি বলা হবে? সবতুল্য হস্তক। শ্মশানে যখন মরাকে রেখে দেওয়া হয়, সে হাত কোনো কাজ করে না। দেহ থেকে যখন প্রাণ যখন বেরিয়ে যায়, সে হাত কি কাজ করতে পারেন? এই হাত কোনো কাজ করে না। যে হাত দিয়ে গোবিন্দের সেবা করতে পারলাম না, সেই হাত কি? সমতুল্য হস্তক। এগুলো ভাগবতে বর্ণন করা আছে। দেখুন, আবার শোক। এই জগতে 6টা বস্তু থাকে। কি কি? শোক, মোহ, জরা, মৃত্যু, ক্ষুধা, পিপাসা। এই 6টি আর স্বভাব। সংসারের স্বভাব কি? শোক। ছেলে যখন মারা যায়, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল বের হয়। অর্থ যখন হারিয়ে যায় আমাদের, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল বের হয়। আর বৈষ্ণবগণের শোক থাকে না কিসের জন্য? বৈষ্ণবগণ জানেন অশোক অভয় অমৃত আধার তোমার চরণদন। যাকে আশ্রয় করলে জগতে কোনো শোক থাকে না, সে কি? গোবিন্দের পাদ পদ্ম। আমাদের মধ্যে কোনো শোক থাকবে না, আমাদের মধ্যে কোনো ভয় থাকবে না। গোবিন্দের পাদ পদ্ম কি? অভয়। তাকে আশ্রয় করলে কোনো ভয় থাকে না আমাদের। সেই জন্য কি? অশোক অভয় অমৃত আধার তোমার চরণদন, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। এই জগতে কোনো ভয় থাকবে না যদি গোবিন্দের চরণ আশ্রয় করি। সেই জন্য গোবিন্দেরকে যারা আশ্রয় করে আছেন, মরণকালে তাদের কোনো ভয় থাকবে না। সেজন্য মরণকালে জমালয়ে কারা যায়? মরণকালে বিছানার মধ্যে পেচ্ছাপ করেন, বিছানার মধ্যে পায়খানা করতে শুরু করে যমদূতগণকে দেখার সঙ্গে সঙ্গে। যমদূতগণ কাকে নিয়ে যান? সারা জীবন যারা কৃষ্ণ নাম না করেন, সারা জীবন যাদের গোবিন্দের সঙ্গে সম্পর্ক নেই, সেই ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য যমদূতগণ উপস্থিত। এ শ্রাদ্ধ যে করা হয় জগতে, শ্রাদ্ধ আমরা কেন করি? ছেলে চিন্তা করেন, আমার বাবা মা সারা জীবন ভগবানকে ফাঁকি দিয়ে গেছে, নিশ্চয়ই বাবা মা ভূত হয়ে গেছে। সে ভূত জন্ম থেকে উদ্ধার করার জন্য
ঘরের মধ্যে শ্রাদ্ধ করা হচ্ছে। বৈষ্ণবগণে কখনো শ্রাদ্ধ হইতে পারে